কিছুক্ষণ হামদুনাতের আসরে কিছুক্ষণ হামদুনাতের আসরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কিছুক্ষণ হামদনাতের আসরে আপনাদের সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। তো যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। কেননা হাদিসে কারিমায় ভালো ভালো নিয়তের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। তাই যেমন হাদিসে কারিমায় রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তাই আমরা ভালো কাজ করার পূর্বে, ভালো কোনো বিষয়, কাজ, যে কোনো বিষয় আমরা করি না কেন, আমরা ভালো নিয়ত করে নিই, তাহলে আমরা অধিক সওয়াব অর্জন করতে পারব। দর্শকবৃন্দ, আজও আমরা এই অনুষ্ঠানে আপনাদের পছন্দের কিছু কালাম শোনাবো এবং কিছু রমজানুল মুবারকের মাদানী ফুলও আমরা শুনব। তার পূর্বে আসুন আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো। নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দুরূদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দুরূদ শরীফের ফজিলত শুনলাম, আর আমরা সবাই শুনেছি রমজানুল মুবারকে একটি আমলের সওয়াব দ্বিগুণ করে দেওয়া হয়, 70 গুণ এর অধিক করে দেওয়া হয়। তো আমরা যদি প্রতিদিন নিয়ম অনুসারে আর এই রমজানুল মুবারকে যত বেশি সম্ভব যদি দুরূদ শরীফ পাঠ করি, তাহলে আমরাও অধিক রহমত বরকত অর্জন করতে পারব। দর্শকবৃন্দ, মাহে রমজানুল মুবারক, এই রমজান মাস আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে, আর এক এক করে আমাদের মাঝে রহমতের দিনগুলো চলে আসছে। এভাবে আমরা মাগফিরাতের দিনগুলো আল্লাহ তাআলার দয়ায় পাব, নাজাতের দিনগুলোকেও। কিন্তু আমরা কি শুধু এই দিনগুলোকে পেলেই চলবে, নাকি এই দিনগুলো থেকে আমাদের উপকৃত হওয়া দরকার? হ্যাঁ দর্শক, রমজানুল মুবারকের এই মহত্বপূর্ণ দিনগুলোতে আমাদেরকে অধিক হারে নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমরা আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত, নাজাত লাভ করতে পারব। তো দর্শকবৃন্দ, অনুষ্ঠান কিছুক্ষণ হামদনাতের আসর। তো আমাদের মাঝে আজও নাতখা ইসলাম ভাই উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে এসেছেন মোহাম্মদ ইব্রাহিম আত্তারি। তো আমরা নাতখা ইসলাম ভাইয়ের কাছে যাব এবং কালামও শুনব। তো শুরুতে আমরা যেহেতু অনুষ্ঠানের শুরুতে হামদে বারি তাআলা শ্রবণ করে থাকি, তো আমি ইব্রাহিম ভাইয়ের কাছে আমরা হামদে বারি তাআলা শুনব। এরপরে চেষ্টা করব আপনাদের মেসেজ, কমেন্টগুলো অনুষ্ঠানে শামিল করার জন্য। জি চলুন দর্শকবৃন্দ, আমরা শুরুতেই হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
وسلم إليك يا حبيب الله 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 পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ 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 বিকরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গগনে পানে মেঘে মালা আল্লাহু আল্লাহ পর্বতের চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ গগন পানে মেঘে মালা আল্লাহু আল্লাহ গগন পানে মেঘে মালা আল্লাহু আল্লাহ পর্বতের চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গুনে জনে শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা গুনে জনে শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা সাগরের জোয়ার বাটায় আল্লাহু আল্লাহ গুনে জনে শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা গুনে জনে শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা সাগরের জোয়ার বাটায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ চনের সূর্য গ্রহ তারা প্রবনে মেঘমালা আকাশ পাতল জিকির শোনায় আল্লাহু আল্লাহ চনের সূর্য গ্রহ তারা প্রবনে মেঘমালা চনের সূর্য গ্রহ তারা প্রবনে মেঘমালা আকাশ পাতল জিকির শোনায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পুষ্প কলি গুঞ্জনে শোনায় 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 আল্লাহু আল্লাহ বিকরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু মাশাআল্লাহ দর্শকবৃন্দ, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করলাম। নেব আপনাদের কল, নেব আপনাদের মেসেজ।
দর্শকবৃন্দ, রমজান মুবারকের মাস, হাদিসে কারিমের মধ্যে বর্ণনা করা হয়েছে মাহে রমজান মুবারকের রহমত, বরকত, মহত্বের আলোচনা যা আমরা কোরআন এবং হাদিসে পাই। তো বর্ণনা করা হয়েছে যে ব্যাপক আলোচনা রয়েছে এবং বরকতময় মাসে কালেমা শরীফ অধিক পরিমাণে পড়ে এবং ইস্তেগফার অর্থাৎ বারবার তওবা করার মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করা উচিত। আর আল্লাহ তাআলার প্রতি জান্নাতে প্রবেশাধিকার ও জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য অধিক পরিমাণে প্রার্থনা করা উচিত। দর্শকবৃন্দ, রমজান মুবারক মাস হচ্ছে ক্ষমা লাভের মাস। আমরা এই মাসে আল্লাহ তাআলার দরবারে যত বেশি তওবা করব, ইস্তেগফার করব, ক্ষমা চাইব, জান্নাত লাভ করার চেষ্টা করব, জান্নাতের প্রত্যাশী হব এবং আল্লাহ তাআলার দরবারে নিজের গুনাহ থেকে ক্ষমা চাইতে থাকব, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করবে। আর এই মাহে রমজান মুবারকে আল্লাহ তাআলার দয়া এবং রহমত পাওয়ার মাধ্যম অনেক অনেক। শুধু আমাদের করতে হবে, শুধু আমাদের মনকে সেই দিকে স্থির করতে হবে, শুধু আমাদের নিয়ত, পাকাপোক্ত নিয়ত করতে হবে যেন আমরা এই মাস, সম্পূর্ণ মাস দুরুদে পাকের পাঠ করতে করতে, কোরআনুল কারীমের তিলাওয়াত করতে করতে, নফল ইবাদত করার মাধ্যমে, মুসলমানদের সাহায্য করার মাধ্যমে, সকল ধরনের গুনাহ থেকে বেঁচে আমরা যখন এই মাসে আল্লাহ তাআলার রহমত পাওয়ার একটি ধ্যান ধারণা নিয়ে আমরা এই মাসকে অতিবাহিত করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমরা বরকত লাভ করতে পারব। দর্শকবৃন্দ, বলা হয়েছে যে কাবা শরীফ মুসলমানদেরকে ডাকে আর তা রমজান এসে রহমত বন্টন করে, যেন সেটা অর্থাৎ কাবা একটি কূপ আর এটা অর্থাৎ রমজান শরীফ হচ্ছে নদী, অথবা সেটা কাবা হচ্ছে নদী আর রমজান হচ্ছে বৃষ্টি। সুবহানাল্লাহ। আমরা কাবাতুল্লাহ শরীফে গিয়ে আল্লাহ তাআলার রহমত অর্জন করি, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত এবং নিজের দয়ার দরজা খুলে দেন। কিন্তু রমজানকে বলা হয়েছে যদি কাবা কূপ হয় তাহলে রমজান হচ্ছে নদী, আর রমজান যদি কাবা যদি নদী হয় তাহলে রমজান হচ্ছে বৃষ্টি। তাহলে আপনারাই বুঝে নিন কেমন দয়া লাভের একটি মাস আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে। তো দর্শকবৃন্দ, আমরা সবাই নিয়ত করি আমরা এই মাসকে বৃথা যেতে দেব না, অপ্রয়োজনীয় কাজে আমরা সময়কে অতিবাহিত করব না। তো দর্শকবৃন্দ, শুরুতে কিছু কল অনুষ্ঠানে শামিল করব ইনশাল্লাহ। আমাদের সাথে আমাদের ইব্রাহিম ভাই রয়েছেন, আমাদেরকে দর্শক যা কালাম শুনতে চাইবেন চেষ্টা করবেন আমাদেরকে সেই কালামগুলোর দু এক পংক্তি করে ইনশাআল্লাহ শোনানোর জন্য। তো জি, কিছু কল আমাদেরকে। মোহাম্মদ জুবায়ের, চাঁদপুর থেকে। আমি একটি কালাম শুনতে চাই। টাকা নাই, পয়সা নাই, কেমনে যাব সোনার মদিনা। ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য, সাথেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। জি, পরবর্তী কল। আমার নাম তাহসিন আহমদ, আমি সিলেট থেকে বলছি। কিছুক্ষণ আবিন অনুষ্ঠান দেখছি, খুবই সুন্দর লাগছে। আমি ইমরান আক্তারের একটি নাচ শুনতে চাই। প্রিয় নবী কুকিল, আমি মদিনায় আমার বাড়ি। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ এরশাদ, রংপুর পিরিগেথা। আপনাদের চ্যানেল দেখতেছি তো, আজকে গজল শুনতে চাই। কি যে মহান তোমার দরবার। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, কল করার জন্য। শোনানোর চেষ্টা করছি। আমাদের সাথে নাতখা ইসলাম ফিরে রয়েছেন, ইনশাআল্লাহ শোনাবো। জি, পরবর্তী কল। মোহাম্মদ জাকির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া। আমি একটি গজল শুনতে চাই, জীবন হবে কি তোমার দিদা।
মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন, চেষ্টা করব শোনানোর জন্য। আর অনেকেই আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর থেকে মেসেজ করে থাকেন। আমরা চেষ্টা করব আপনাদের মেসেজের রিপ্লাইগুলো দেওয়ার জন্য, করার জন্য। জি, পরবর্তী কল। শুনতে যাবা দাঁড়াবো থানা ডাঙ্গাকান্দা গ্রাম। আমার নাম মোহাম্মদ সুমন মিয়া। আমি একটি গজল শুনতে চাই। কি যে মহান তোমার দরবার। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। জি, পরবর্তী কল। আমি অর্ণব জাহান মনির কিশোরগঞ্জ থেকে। আমি একটা হামদে বাড়ি কলা শুনতে চাই। আল্লাহু আল্লাহু, এটা। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সোহাগ মিয়া। আমি একটি গজল শুনতে চাই। নূর নবী এসেছে নূর নিয়ে। আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি। তো দর্শকবৃন্দ, দেখা যাচ্ছে অনেকেই আমাদেরকে কল করছেন আপনারা। তো সবার কল অ্যাট আ টাইম নেওয়াও সম্ভব নয়। তো কিছু কল নিলাম। এখন আসুন আমরা যাব নাতখা ইসলাম ভাইয়ের কাছে। এই কালামগুলোর দু এক পংক্তি করে, সবগুলো সম্ভব না হলে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব হয় আপনাদেরকে শোনানোর জন্য। এরপর আমাদেরকে অনেকেই মেসেজ করেছেন বিভিন্ন জায়গা থেকে, একটা মেসেজ না নিলেই নয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুর থেকে বলছি ইমরান হুজুর, আমি আপনার কাছে এই কালামটি শুনতে চাই। কাছে ডেকে নাও। আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। এরপর আমাদেরকে নীলফামারী থেকে বলছি, আমি আপনার কণ্ঠে একটি নাচ শুনতে চাই। আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। জি দর্শকবৃন্দ, কমেন্টও নেব, তবে যেহেতু কল নিয়েছি, কালাম শুনতে। তোমার দরবার দয়ার বন্দা হে রসূলে আরবি, জীবনে হবে কি তোমার রোদি দয়া রসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার রোদি দয়া রসূলুল্লাহ, তুমি কিছু করো মাগে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, যদিও আমি গুনাহগার তবু উম্মত আমি তোমার, যদিও আমি গুনাহগার তবু উম্মত আমি তোমার, আমার স্বপনিতে আসো না মদনী মদিনে ওয়ালে, জীবনে হবে কি তোমার রুদি দয়া রাসূলুল্লাহ, এমনে কওমি বিকারি পেতে চাই তোমারে আমি, এমনে কওমি বিকারি পেতে চাই তোমারে আমি, আমায় আপন করে নাও না মদনী মদিনে ওয়ালে, জীবনে হবে কি তোমার রুদি দয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার রাসূলুল্লাহ,
আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মনে হতে যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হর পাখির মতো মনে হর পাখির মতো ওরাল দিবালাই আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আই যদি হইতাম আকাশে তারা সাই থাকতাম মদিনা মনোয়ারা আই যদি হইতাম আকাশে তারা সাই থাকতাম মদিনা মনোয়ারা চোখ ফাগাই সাই থাকতাম চোখ ফাগাই সাই থাকতাম চোখ না ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম পাখি যদি হইতাম যাইতাম উড়ি মদিনা আই তাকি যাইতাম ঘুরি ঘুরি পাখি যদি হইতাম যাইতাম উড়ি মদিনা আই থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সে নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যতদিন চন্দ্র সূর্য আলো দিতে থাকবে যতদিন চন্দ্র সূর্য আলো দিতে থাকবে ততদিন মোরা নবী মিলাদ পালন করব নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকব নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকব হিংসুকদের অন্তর জ্বলে ছাই হতে থাকবে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
الصلاة والسلام عليك يا حبيب الله মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা কালাম শুনছিলাম আর শুনতে থাকব এবং আপনাদের কল মেসেজ নিতে থাকব। দর্শকবৃন্দ, হযরত সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, নবী রাহমাত শফিয়ে উম্মত উভয় জাহানের সরদার হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই জান্নাতকে বছরের শুরু থেকে আগামী বছর পর্যন্ত রমজানুল মুবারকের জন্য সাজানো হয়। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আরও ইরশাদ করেন, রমজান শরীফের প্রথম দিন জান্নাতের গাছগুলোর পাতা থেকে বড় বড় চোখ বিশিষ্ট হুরদের উপর বাতাস প্রবাহিত হয় এবং তারা আরজ করে, হে আমাদের প্রতিপালক, তোমার বান্দাদের মধ্যে এমন সব বান্দাদেরকে আমাদের স্বামী বানাও যাদেরকে দেখে আমাদের নয়ন জুড়ায়, আর যখন তারা আমাদেরকে দেখে তখন যেন তাদের নয়নও জোড়ায়। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম জান্নাতকে সাজানো হয় কাদের জন্য? রমজানুল মুবারককে যারা সম্মান প্রদর্শন করতে পেরেছে, রমজানুল মুবারকের হক যারা আদায় করতে পেরেছে, তাদের জন্য জান্নাতে থাকবে সেই নিয়ামতগুলো এবং যেই হুররা তাদের জন্য অপেক্ষায় থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পরিপূর্ণ সম্মান করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো লাভ করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, চেষ্টা করব কিছু দর্শকদের মেসেজ কমেন্টগুলো অনুষ্ঠানে নেওয়ার জন্য। আহমদ কবির ভাই আমাদেরকে চট্টগ্রাম থেকে, সাতকানিয়া থেকে আমাদেরকে দেখছেন, কমেন্ট করেছেন, ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। সাথেই থাকুন দর্শকবৃন্দ। এরপর আমাদেরকে আরও বিভিন্ন ইসলাম ভাইরাও কমেন্ট করেছেন। মোহাম্মদ আলিফ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন আমাদের আব্দুর রহমান আত্তারি ভাই, ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করার জন্য, আমাদের সাথেই থাকুন। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন আবুল কাশেম ভাই, রাঙামাটি থেকে আমাদেরকে কমেন্ট করেছেন, সাথেই থাকুন, ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করার জন্য। এরপর আমাদের সাথে রয়েছেন আরও অনেক ইসলামী ভাইরা আমাদেরকে মেসেজ করেছেন বিভিন্ন আইডি থেকেও। এরপর মোহাম্মদ রায়হান ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। এরপর আমাদেরকে সাইফুল ইসলাম ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। এরপর আমাদেরকে মোহাম্মদ রাসেল ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ। মোহাম্মদ রমজান শেখ আত্তারি ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। এরপর আমাদেরকে আরও ইসলাম ভাই মোহাম্মদ আলামিন ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। এরপর আমাদেরকে বিভিন্ন ইসলাম ভাইরা যেমন মহিউদ্দিন হামিদি আমাদেরকে কমেন্ট করেছেন। এরপর আমাদেরকে আজমাল নিপু ভাই আমাদেরকে কমেন্ট করেছেন। এরপর আমাদেরকে আহমদ রাজা ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। ইরফান আহমদ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। এভাবে আমাদেরকে আরও অনেক ইসলামী বোর্ডরাও কমেন্ট করেছেন, ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে কমেন্ট করার জন্য কিছু মেসেজ নেওয়ার চেষ্টা করব। আমার নাম রিহান আলী, ঢাকা জেলা থেকে বলছি। আপনার কণ্ঠে একটি নাচ শুনতে চাই। মেরাজে গিয়েছেন আরও সে প্রিয় নবী সুবহানাল্লাহ। আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি। আমি রংপুর থেকে বলছি ভাই, আপনার কাছ থেকে একটি গজল শুনতে চাই, সেটি হলো প্রিয় নবীর কোকিলান। আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। অনেকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে কল করছেন, কিছু কল। জি, আমার নাম শাকিব হাসান। আমি একটি নাটের রাসুল শুনতে চাই, তার লাগিয়ে তান্দরমান, তার লাগিয়ে বান্দ। এই নাটের রাসুলকে শুনে দিলে অনেক খুশি হইতাম। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। জি, পরবর্তী কল। সিন্ধি জেলা দেখা থানা। আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম। আমি একটি গজল শুনতে চাই, লাগছে এমন ওই তো নবী একজন মেমোরি।
তোমরা দিলে খুশি হবো। ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। জি, পরবর্তী কল। নাম সাইম গাজীপুর। আমি একটি গজল শুনতে চাই। একটি আওলা আমার নবী। ধন্যবাদ আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি। জি, পরবর্তী কল। মোহাম্মদ শকিল আক্তারি, খুলনা থেকে বলছিলাম। আমি মন কি বাত শুনতে চাই। আমি পেয়েছি আমি ইজাজ আক্তারের বদল। মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। জি, পরবর্তী কল। আমি একটি গজল শুনতে চাই। প্রতি শীতল হওয়া মদিনারি। মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ সিজান খান বলছি, সৈয়দপুর। আমি একটি নাচ শুনতে চাই। ও মেরা নবী হ্যাঁ। ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য এবং কালাম শোনার রিকোয়েস্ট করার জন্য। আমরা চলে যাব ইব্রাহিম ভাইয়ের কাছে কালাম শোনার জন্য। অনেকে আমাদেরকে যেহেতু মেসেজের মাধ্যমে, কমেন্টে অনেকে আমাদের কাছে কালাম শুনতে চেয়েছেন, কিন্তু সময় স্বল্পতার কারণে সবার কমেন্টগুলো পড়ার সুযোগটা পাই না। তো দর্শকবৃন্দ, এজন্য আপনারা মন খারাপ করবেন না। আমরা চেষ্টা করব আপনাদের মেসেজের মাধ্যমে আমাদেরকে রিকোয়েস্টগুলো পাঠানোর চেষ্টা করুন, তাহলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সেগুলো পড়ার জন্য। জি ইব্রাহিম ভাই। আমারি মনে রে বাসনা আল্লাহ, আমারি মনে এই বাসনা, দেখব সোনার মদিনা আল্লাহ, আমারি মনে এই বাসনা আল্লাহ, আমারি মনে এই বাসনা, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে থাক হৃদয় ব্যথা আল্লাহ, গিয়ে সে থাক হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে আল্লাহ, আমারি মনে এই বাসনা আল্লাহ, আমারি মনে এই বাসনা, তিনি যদি চান দিবেন মোর মায়ার নজর মোর প্রাণে, তিনি যদি চান দিবেন মোর মায়ার নজর মোর প্রাণে, চোখে ধারায় বইবে নদী আল্লাহ, চোখে ধারায় বইবে নদী, হয়তো বিরহ ভারে আল্লাহ, আমারি মনে এই বাসনা আল্লাহ, আমারি মনে এই বাসনা, জীবনে হবে কি তোমার দিদার, জীবনে হবে কি তোমার দিদার, জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ এই আশা রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ আমারি মনে এই বাসনা, আমারি মনে শুধু দেখবো মদিনা, আমারি মনে এই বাসনা, জীবনে হবে কি তোমার
দিদারিয়া রসুল্লাহ জীবনে হবে কি তোমার দিদারিয়া রসুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগারিয়া রসুল্লাহ জীবনে হবে কি তোমার দিদারিয়া রসুল্লাহ জীবনে হবে কি তোমার দিদারিয়া রসুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগারিয়া রসুল্লাহ পৃথিবীর যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই পৃথিবীর যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই জানি যে তুমি রহমতে ভান্ডারিয়া রসুল্লাহ আমারি মনে রে বাসনা আমারি মনে রে বাসনা দেখিব শুধু এই মদিনা আমারি মনে এই বাসনা ভাগ্যে যদি লেখা থাকে হয় এমন সৌভাগ্য আমার ভাগ্যে যদি লেখা থাকে হয় এমন সৌভাগ্য আমার ঘুমিয়ে যাব চিরতরে আল্লাহ ঘুমিয়ে যাব চিরতরে শাহী সে দরবার ছেড়ে আল্লাহ আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা দেখিব শুধু মদিনা আল্লাহ আমারি মনে এই বাসনা सबसे औला नबी सबसे औला हो आला हमारा नबी सबसे बाला हो आला हमारा नबी कौन दे तागे देने को मो चाहिए कौन दे तागे देने को मो चाहिए देने वाला के साचा हमारा नबी सबसे औला हो आला हमारा नबी सबसे बाला हो आला हमारा नबी মাশাআল্লাহ দর্শকবৃন্দ, আমরা শুনছি কালাম হামদনাথ মানকাবাত। চেষ্টা করব আপনাদের মেসেজ কল কমেন্টগুলো অনুষ্ঠানে শামিল করার জন্য, আপনাদের পছন্দের কালামের কিছু পংক্তি শোনানোর জন্য। দর্শকবৃন্দ, রমজান মুবারকের কথা বলছিলাম। প্রতি রাতে 60,000-এর ক্ষমা কিভাবে, আসুন শুনি। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান শরীফের প্রতিটি রাতে আসমানে সুহে সাদিক পর্যন্ত একজন ঘোষণাকারী ফেরেশতা এরূপ ঘোষণা করে, হে কল্যাণকামী, ইচ্ছাকে দৃঢ় করে নাও এবং আনন্দিত হয়ে যাও। হে অসৎ কর্মপরায়ণ, অসৎ কর্ম থেকে বিরত হও। আছো কি কেউ মাগফিরাতের আকাঙ্ক্ষী? কেননা তার চাওয়া পূরণ করা হবে। আছো কি কেউ তওবাকারী? কেননা তার তওবা কবুল করা হবে। সুবহানাল্লাহ। আছো কি কেউ চাওয়ার? তার চাওয়া পূরণ করা হবে। আল্লাহ তাআলা রমজানুল মুবারকের প্রতিটি রাতে ইফতারের সময় 60,000 গুনাহগারকে
দোজখ থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এবং ঈদের দিন পুরো মাসের সমান সংখ্যক গুনাহগারকে ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসলে রমজানুল মুবারক আমাদের মাঝে এসেছে আমাদের মাগফিরাত করাতে, এটাই বোঝা যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে কারিমার মধ্যে দেখা গেলে রমজানুল মুবারকের এত ফজিলত বরকত বর্ণনা করা হয়েছে, যা থেকে সুস্পষ্ট বোঝা যায় রমজানুল মুবারক যেন গুনাহগারদের মুক্তির মাস। এই মাসে যেন উম্মতকে ক্ষমা লাভ করিয়ে জান্নাতে প্রবেশের অনেক বড় একটি ভূমিকা পালন করে। তাই আমাদেরকেও রমজান মুবারকের এই রহমত লুফে নিতে হবে, যেন আমরা পিছপা না হয়ে যাই। আল্লাহ তাআলার এই রহমত বরকত থেকে আমরা যেন দূরে সরে না যাই। ইফতারের সময় 60,000 গুনাহগারকে দোজখ থেকে মুক্তি, আমরা কি তার অন্তর্ভুক্ত হতে পারি না? আমাদেরকে এর অন্তর্ভুক্ত হতে হলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। তখন আল্লাহ তাআলা আমাদের গুনাহগার বান্দাদেরকেও ক্ষমা করে দিবেন। দর্শকবৃন্দ, দেখতে দেখতে সময় একেবারে সন্নিকটে। সংক্ষিপ্ত মানকাবাত দু উক্তির ইনশাআল্লাহ আমরা শুনবো ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে, এরপরেই অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। জি ইব্রাহিম। পেয়েছি আমি আত্মারে বদলো, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারে বদলো। পেয়েছি আমি ইজ্জত আত্মারে বদলো, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারে বদলো। আপন করেছে আমায় বুকে লাগালো আমায়, আপন করেছে আমায় বুকে লাগালো আমায়, যা কিছু আছে আমারে আত্মারে বদলো। মুর্শিদে আত্মার আমার, মুর্শিদে আত্মার, মুর্শিদে আত্মার আমার, মুর্শিদে আত্মার, মুর্শিদে আত্মার আমার, মুর্শিদে আত্মার। মুনিব আমার আত্মার নচর হবে না আমার, মুনিব আমার আত্মার নচর হবে না আমার। খুব সুন্দর আমার নিসবত, খুব সুন্দর আমার নিসবত আত্মারের বদৌলত। মুর্শিদে আত্মার আমার, মুর্শিদে আত্মার, মুর্শিদে আত্মার আমার, মুর্শিদে আত্মার। জিন্দাবাদ আমার আত্মার, জিন্দাবাদ আমার মুর্শিদ, জিন্দাবাদ আমার আত্মার, জিন্দাবাদ আমার মুর্শিদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় একদম শেষের দিকে। আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আমাদেরকে বরকত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ হামদুনাতের আসরে, কিছুক্ষণ 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 হামদুনাতের আসরে।